সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? আমরা বেশ অনেক সময় ধরে ক্লাস নিতে পারছি না তোমাদেরকে সামনাসামনি। কিন্তু আমরা ভার্চুয়াল ভাবে তোমাদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবের মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আশা করি এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং পাশাপাশি বাড়িতে বেশ ভালোভাবে পড়াশোনা করতে হবে। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। পরিচিতি: আমি মোহাম্মদ শওকত হোসেন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। বিষয়: জীববিজ্ঞান প্রথম পত্র, উদ্ভিদ বিজ্ঞান, একাদশ দ্বাদশ শ্রেণী। আজকের চ্যাপ্টারের নাম কোষ ও এর গঠন। এই ছবিটি দেখে তোমাদেরকে কি মনে হচ্ছে? যে এক্স চিহ্নের মতো একটি অংশ, যার মধ্যে অনেক কিছু হিজিবিজি টাইপের বেনি পাকানোর মতো অংশ রয়েছে, বেশ অনেকগুলা। এটা কি তোমরা ধারণা করতে পারো যে আমাদের জীবকোষের মধ্যে কোন অংশে এটি রয়েছে এবং এটি কি? দেখি কে কে বলতে পারো। এটি হচ্ছে ক্রোমোসোম। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ক্রোমোসোমের গঠন। আমাদের এখানে দুটি ছবি রয়েছে। আমরা যদি পরীক্ষাতে আসে, তাহলে আমরা এই ডান দিকে যে ছবিটি রয়েছে সেই ছবিটি পরীক্ষাতে অঙ্কন করব এবং এটি বেশ ভালোভাবে শিখতে হবে। কারণ পরীক্ষাতে অনেক সময় ক্রোমোজোম কি, ক্রোমোজোমের গঠন ব্যাখ্যা করো পরীক্ষাতে আসতে পারে। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা ক্রোমোজোম কি তা বলতে পারবে, ক্রোমোসোমের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে, ক্রোমোসোমের গঠন ও কাজ সম্পর্কে জানতে পারবে, ক্রোমোসোমের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। ক্রোমোসোম কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতি ক্ষুদ্রাঙ্গ বংশগতি উপাদান মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে তাদেরকে ক্রোমোসোম বলে। ক্রোমোসোম কখনো কখনো নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমেও থাকতে পারে। আবিষ্কার: কার্ল নাগেলি সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোসোম প্রত্যক্ষ করেন। স্ট্রসবার্গ কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু গঠন লক্ষ্য করেন। ওয়াল্টার ফ্লেমিং এসব সুতার মতো গঠনগুলোকে ক্রোমাটিন নামকরণ করেন। বর্ণ ধারণ ক্ষমতার জন্য ডাব্লিউএলডিআর এদের ক্রোমোজোম নামকরণ করেন। গ্রিক ক্রোমা অর্থ কালার বা বর্ণ এবং সোম অর্থ বডি বা দেহ, কাজেই ক্রোমোসোম অর্থ হলো রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ, কারণ এরা কতগুলো বেসিক রং ধারণ করতে পারে। শার্টন এবং ব্রভি ক্রোমোজোমের বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে বর্ণনা করেন। থিওফিলাস পেইন্টার সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। সংখ্যা: প্রজাতির বৈশিষ্ট্য ভেদে এর সংখ্যা 2 হতে 1600 পর্যন্ত হতে পারে। ফার্ন বর্গীয় উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে অফিউগ্লসাম রেটিকুলেটাম নামক ফার্নে, যার মধ্যে প্রায় 1200 সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে। পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে
হ্যাপ্লোপ্যাপিয়াস গ্র্যাসিলাস এতে 4টি ক্রোমোজোম পাওয়া গিয়েছে এবং সর্বাধিক সংখ্যক পুয়া লিটোরোসা এর মধ্যে 506 থেকে 530টি ক্রোমোজোম পাওয়া গিয়েছে। প্রাণীতে সর্বনিম্ন ক্রোমোজোম 2টি পাওয়া গিয়েছে গোলকৃমিতে এবং সর্বাধিক প্রায় 1600 ক্রোমোজোম পাওয়া গিয়েছে প্রোটোজোয়া ধরনের এক ধরনের প্রাণীতে। মানুষের টুয়েন ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া অর্থাৎ 46টি। এর মধ্যে 2টি সেক্স ক্রোমোসোম ও 44টি অটোসোম। এখানে উল্লেখযোগ্য যে এখনো সমস্ত জীবজগতের 10 ভাগও ক্রোমোজোম গণনা করা হয়নি। উচ্চতর জীবে সাধারণত প্রতি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2 হতে 80-র মধ্যে থাকে। এখানে একটি বক্স দেওয়া আছে যেখানে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর নাম, বৈজ্ঞানিক নাম এবং ক্রোমোজোম সংখ্যা দেয়া আছে। অনেক সময় এই সংখ্যাগুলো এমসিকিউ পরীক্ষাতে আসে। এইজন্য এই বক্সটি উদ্ভিদের নাম বা প্রাণীর নাম এবং বৈজ্ঞানিক নাম এবং ক্রোমোজোম সংখ্যা মুখস্থ রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন ধান, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা, এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। গম ট্রিটিকাম অ্যাসেটিভাম এর হচ্ছে 42, ভুট্টা হচ্ছে জিম্যাস 20, পেঁয়াজ হচ্ছে অ্যালিয়াম সিপা 16। এইভাবে যদি তোমরা মুখস্থ করো তোমাদের অনেক কাজে আসবে। আশা করি তোমরা এটা মুখস্থ রাখতে পারবে। আয়তন ও আকৃতি। সাধারণত প্রতিটি প্রজাতির জীবে ক্রোমোজোমের একটি সুনির্দিষ্ট আয়তন থাকে। প্রজাতি অনুসারে ক্রোমোসোমের দৈর্ঘ্য সাধারণত 3.5 হতে 30 মাইক্রোমিটার এবং ব্যাস 0.2 হতে 2 মাইক্রোমিটার হয়ে থাকে। মানবদেহের ক্রোমোসোমের গড় দৈর্ঘ্য 4 হতে 6 মাইক্রোমিটার। ড্রসোফিলা মাছির 3 মাইক্রোমিটার এবং ভুট্টার ক্ষেত্রে 8 থেকে 12 মাইক্রোমিটার হয়। অবস্থান নিউক্লিয়াসে। ক্রোমোসোমের ভৌত গঠন। কোষের স্বাভাবিক অবস্থায় ক্রোমোসোম পৃথকভাবে দেখা যায় না। কোষ বিভাজনের মেটাফেজ দশা এগুলো অত্যন্ত সুগঠিত থাকে এবং পৃথকভাবে দেখা যায়। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোসোমের নিম্নলিখিত অংশগুলো লক্ষ্য করা যায়। প্রথমে আমরা দেখব ক্রোমাটিন। ক্রোমোসোমের মূল উপাদান হলো ক্রোমাটিন, যা প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিন যৌগ। প্রাথমিকভাবে নিউক্লিয় প্রোটিন যৌগের সূত্রটি 11 ন্যানোমিটার পুরু, যা ক্রমান্বয়ে কুণ্ডলী পাকিয়ে 30 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার এবং শেষ পর্যায়ে 700 ন্যানোমিটার পুরু ক্রোমাটিনে পরিণত হয়। হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে বলা হয় নিউক্লিওসোম। হিটস নামক একজন বিজ্ঞানী এই ক্রোমাটিন তন্তুকে দুভাগে ভাগ করেন। রঞ্জক ধারণের ভিত্তিতে ক্রোমাটিন পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, যথা হেটারোক্রোমাটিন ও ইউক্রোমাটিন। আমরা পাশে যে ছবিটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমাটিডের একটি অংশের অ্যানালাইসিস করলে দুটি ভাগে ভাগ হয়, হেটারোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন। আমরা ছবিটি ভালোভাবে লক্ষ্য করব। ইন্টারফেজ ও প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত ও নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে থাকে তাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। এরা এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না এবং ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত ও সক্রিয় ডিএনএ ধারণ করে তাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। মূলত এই এটি ক্রোমোজোমের বিস্তৃত অংশ এবং এখানেই এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে। এরপরে দেখব আমরা ক্রোমাটিড। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে
ক্রোমোসোম প্রথম দৃষ্টিগোচর হয় এবং মেটাফেজ পর্যায়ে ক্রোমোসোমকে লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত দেখা যায়, যার প্রতিটির নাম ক্রোমাটিড। প্রতিটি ক্রোমোসোম সমান ও সমান্তরাল একজোড়া ক্রোমাটিড থাকে। এরা সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত। আধুনিক ধারণা অনুযায়ী ক্রোমাটিড একটি একক ডিএনএ অণু দ্বারা গঠিত। বিজ্ঞানী ভেদোরভস্কি এদের ক্রোমোনেমাটা নামেও অভিহিত করেছেন। সেন্ট্রোমিয়ার: প্রতিটি ক্রোমোসোমের একটি অরঞ্জিত অঞ্চল থাকে, মানে যেখানে সে কালার ধারণ করে না। ক্রোমাটিডের এই অরঞ্জিত অঞ্চলকে বলা হয় সেন্ট্রোমিয়ার। দুইটি দুইটি সিস্টার ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার অঞ্চলে অত্যন্ত দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। সেন্ট্রোমিয়ার অবস্থানটি ক্রোমোসোমের একটি খাঁজ সৃষ্টি করে। এই খাঁজকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন। আদর্শ ক্রোমোসোমের একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে। অস্বাভাবিক অবস্থায় একটি ক্রোমোসোমে দুইটি বা অধিক সংখ্যক সেন্ট্রোমিয়ারও থাকতে পারে, আবার একটিও নাও থাকতে পারে। বাহু: সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলা হয়। প্রতিটি ক্রোমোসোমের দুটি বাহু থাকে। বাহু দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট বা অসম দৈর্ঘ্য বিশিষ্ট হতে পারে। ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বাহু দুটি দৈর্ঘ্য নির্দিষ্ট হয়। কাইনেটোকোর: প্রতিটি সেন্ট্রিওমের একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে, যাকে কাইনেটোকোর বলে। কাইনেটোকোরে মাইক্রোটিবিউল সংযুক্ত হয়। ক্রোমোমিয়ার: মায়োটিক প্রোফেজের সূচনা লগ্নে ক্রোমোসোমের দেহে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায় সেগুলোকে ক্রোমোমিয়ার নামে পরিচিত। মায়োসিসের প্রথম প্রোফেজ প্যাকাইটিন উপদশায় ক্রোমোমিয়ারের সংখ্যা ও অবস্থান স্পষ্ট দেখা যায়। অন্য নাম ইডিওমিটি। গৌণকুঞ্চন: সেন্ট্রোমিয়ার নামক মুখ্য কুঞ্চন ছাড়াও কোনো কোনো ক্রোমোসোমের বাহুতে এক বা একাধিক গৌণ কুঞ্চন থাকতে পারে। গৌণ কুঞ্চনকে নিউক্লিওলাস পূর্ণ গঠন অঞ্চল নামেও অভিহিত করা হয়। স্যাটেলাইট: কোনো কোনো ক্রোমোসোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায়। ক্রোমোসোমের প্রান্তের দিকে এই গোলাকৃতি অঞ্চলকে স্যাটেলাইট এবং এ ধরনের ক্রোমোসোমকে স্যাট ক্রোমোসোম বলে। অন্যভাবে নিউক্লিওলাস বহনকারী ক্রোমোসোমকে স্যাট ক্রোমোসোম বলে। তুলা, পাট, ছোলা ইত্যাদি উদ্ভিদে কোনো কোনো ক্রোমোসোমে স্যাটেলাইট আছে। সোলার ১ নম্বর ক্রোমোসোমে স্যাটেলাইট থাকে। স্যাট নামক সেকেন্ডারি কুঞ্চন নিউক্লিওলাস গঠনে সাহায্য করে। টেলোমিয়ার: বিজ্ঞানী এইচ জে মুলার এর মতে ক্রোমোসোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে। অধিক বয়সে মানুষের জরা রোধে টেলোমিয়ার বিশেষ ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। টেলোমারেস এনজাইম মানুষের জরা রোধে কাজ করে। ক্রোমোসোমের মাথায় ডিএনএর রিপিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার। কোষ বিভাজনে ডিএনএর কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করা এর কাজ। একটি কোষ কতবার বিভক্ত হবে তা টেলোমিয়ার নির্ধারণ করে। প্রতি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, তাই এর দৈর্ঘ্য পরিমাপ করে বলা যায় ওই কোষটি আর কতবার বিভক্ত হবে এবং জীবটি আর কতকাল বাঁচবে। এক হিসেবে দেখা যায় যে জন্মকালে টেলোমিয়ারের দৈর্ঘ্য ৮,০০০ বিপি, ৩৫ বছর বয়সে ৩,০০০ বিপি এবং ৬৫ বছর বয়সে ১৫০০ বিপি। ম্যাট্রিক্স:
ক্রোমাটিন সূত্রের চারিদিকে পেলিকল দ্বারা আবৃত প্রোটিন ও আরএনএ পদার্থের স্তরকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলে। কোষ বিভাজন পর্যায়ে ম্যাট্রিক্স ধ্রুবীভূত হয়ে যায়। তবে আধুনিক গবেষণা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ম্যাট্রিক্সের অস্তিত্ব প্রমাণিত হয়নি। পেলিকল ম্যাট্রিক্স সহ ক্রোমোসোমের বাইরে একটি পাতলা আবরণী কল্পনা করা হয়, একে পেলিকল বলে। আধুনিক গবেষণায় ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে পেলিকলের অস্তিত্ব প্রমাণিত হয়নি। ক্রোমোসোমের প্রকারভেদ। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোসোম নিম্নলিখিত 5 প্রকার, যথা মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজ, অ্যাসেন্ট্রিক ধরনের হয়। প্রথমে দেখব আমরা মনোসেন্ট্রিক। এক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোসোমকে মনোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। অধিকাংশ প্রজাতিতে মনোসেন্ট্রিক ক্রোমোসোম দেখা যায়। ডাইসেন্ট্রিক 2 সেন্টিমিটার বিশিষ্ট ক্রোমোসোমকে ডাইসেন্ট্রিক ক্রোমোসোম বলে। গমের কয়েকটি প্রজাতিতে ডাইসেন্ট্রিক ক্রোমোসোম দেখা যায়। পলিসেন্ট্রিক 2 এর অধিক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমোসোমকে পলিসেন্ট্রিক ক্রোমোসোম বলে। কলা গাছের কয়েকটি প্রজাতিতে পলিসেন্ট্রিক ক্রোমোসোম দেখা যায়। ডিফিউজ ক্রোমোসোমের সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। অ্যাসেন্ট্রিক এক্ষেত্রে ক্রোমোসোমের কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, তখন তাকে অ্যাসেন্ট্রিক ক্রোমোসোম বলে। কোষ বিভাজনে এরা অংশগ্রহণ করে না। সদ্য ভঙ্গুরকৃত কোনো ক্রোমোসোমের অংশ বিশেষ এ ধরনের হয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোসোমকে আবার নিম্নলিখিত 4 ভাগে ভাগ করা যায়, যথা মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোসোম, উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোম, উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম এবং প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। প্রথমে দেখব মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোসোম। যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে মাঝখানে অবস্থিত তাকে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলে। মধ্যকেন্দ্রিক ক্রোমোসোমের দুটি বাহু সমদৈর্ঘ্য বিশিষ্ট হয় এবং অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি ইংরেজি ভি অক্ষরের মতো দেখায়। সোলানাম নয়গ্রাম এর সবকটি ক্রোমোসোমই মধ্যকেন্দ্রিক। মধ্যকেন্দ্রিক হচ্ছে ক্রোমোসোমের আদি বৈশিষ্ট্য। উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোম। যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি মধ্যখান থেকে একটু একপাশে অবস্থিত তাকে উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলে। উপমধ্যকেন্দ্রিক ক্রোমোসোমে দুই বাহু সামান্য অসম দৈর্ঘ্য বিশিষ্ট হয় এবং অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো দেখায়। আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো দেখে দেখে কিন্তু বর্ণনা করা যায়। উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম। যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থিত তাকে উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। উপপ্রান্ত কেন্দ্রিক ক্রোমোসোমের এক বাহু অনেক লম্বা এবং অপর বাহু বেশ খাটো থাকে। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি যে অক্ষরের মতো দেখায়। প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি একেবারেই প্রান্তভাগে অবস্থিত তাকে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। প্রান্তকেন্দ্রিক ক্রোমোসোমকে এক বাহু বিশিষ্ট মনে হয়।
অ্যানাফেজ পর্যায় এর আকৃতি অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো বা একটি দণ্ডের মতো দেখায়। উদ্ভিদের সাধারণত প্রান্তকেন্দ্রিক ক্রোমোসোম থাকে না। এরপর আমরা দেখব দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণে বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোসোমকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অটোসোম এবং সেক্স ক্রোমোসোম। অটোসোম যেসব ক্রোমোসোম দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে তাদেরকে অটোসোম বলে। অটোসোমের সেটকে এ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। মানুষে 23 জোড়া ক্রোমোসোমের মধ্যে 22 জোড়াই অটোসোম। সেক্স ক্রোমোসোম সেক্স ক্রোমোসোম জীবের লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোসোম দু প্রকার, যথা এক্স এবং ওয়াই। মানুষের এক জোড়া সেক্স ক্রোমোসোম থাকে। স্ত্রীর দেহে দুটি সেক্স ক্রোমোসোম একই প্রকার, যেমন এক্স এবং এক্স, এবং পুরুষ দেহে সেক্স ক্রোমোসোম দুটি ভিন্ন ধরনের, এক্স এবং ওয়াই। সেক্স ক্রোমোসোম লিঙ্গ নির্ধারণ ছাড়াও কখনো কখনো বর্ণান্ধতা, হিমোফিলিয়ার মতো বিভিন্ন ধরনের রোগের বাহকও হতে পারে। এই সমস্যাকে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বলা হয়। ক্রোমোসোমের রাসায়নিক গঠন বা উপাদান। ক্রোমোসোমের রাসায়নিক গঠন বেশ জটিল। ক্রোমোসোমের প্রধানত রাসায়নিক উপাদান হলো দুটি, যথা নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। প্রথমে আমরা দেখব নিউক্লিক অ্যাসিড। ক্রোমোসোমে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, যথা ডিএনএ ও আরএনএ। ডিএনএ ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হলো প্রকৃত ক্রোমোসোমের স্থায়ী উপাদান। ক্রোমোসোমের বিভিন্ন উপাদানের মধ্যে ডিএনএ এর পরিমাণ হচ্ছে শতকরা 45 ভাগ। এটি দ্বিসূত্র বিশিষ্ট পলি নিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। একটি সূত্র অন্যটির পরিপূরক। এতে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, অজৈব ফসফেট, নাইট্রোজেনাস বেস যেমন অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন থাকে। আমরা যখন ডিএনএ এর গঠন পড়াবো তখন ডিএনএ সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে জানাবো। বিজ্ঞানী সুইফট এবং বোনার এর মতে ক্রোমোসোমে ডিএনএ ও হিস্টোন প্রোটিন অনুপাত হচ্ছে 1:1। জীবের প্রায় 90 ভাগ ডিএনএ ক্রোমোসোম থাকে। আরএনএ আরএনএর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্রোমোসোমে আরএনএর পরিমাণ হচ্ছে শতকরা 0.2 হতে 1.4 ভাগ। আরএনএ ক্রোমোসোমের স্থায়ী উপাদান নয়। প্রতিটি আরএনএ অণু সাধারণত এক সূত্র বিশিষ্ট হয়। এটি 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, অজৈব ফসফেট, নাইট্রোজেনাস বেস যেমন অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন দ্বারা গঠিত। অনেক ভাইরাস কোষে ডিএনএর পরিবর্তে আরএনএ থাকতে পারে। প্রোটিন প্রোটিন ক্রোমোসোমের মূল কাঠামো গঠনকারী রাসায়নিক উপাদান। এই কাঠামোতে নিউক্লিক অ্যাসিড বিন্যস্ত থাকে। ক্রোমোসোমের প্রোটিনের পরিমাণ শতকরা 55 ভাগ। ক্রোমোসোমে দু ধরনের প্রোটিন পাওয়া যায়, যথা নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন এবং উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন অম্লীয় প্রোটিন। প্রথমে আমরা দেখব নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। ক্রোমোসোমে প্রোটামিন অথবা হিস্টোন হিসেবে এই দুটি ক্ষারীয় প্রোটিনের মধ্যে যে কোনো একটিকে পাওয়া যায়, তবে বেশিরভাগ ক্রোমোসোমে হিস্টোন প্রোটিন থাকে। প্রোটামিন পাওয়া যায় শুধুমাত্র শুক্রাণুর ক্রোমোসোমে। ক্রোমোসোমে হিস্টোনের পরিমাণ ডিএনএর পরিমাণের প্রায় কাছাকাছি থাকে। কতক প্রোটিনে ডিএনএ অণুর সাথে সরাসরি সংযুক্ত থাকে। এসব প্রোটিনের আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন ইত্যাদি ধনাত্মক সাইড গ্রুপের সাথে ডিএনএ অণু ঋণাত্মক ফসফেট গ্রুপের বন্ড তৈরি করে। অন্যান্য প্রোটিন ডিএনএ
বাউন্ড প্রোটিনের সাথে সংযুক্ত থাকে। উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। ক্রোমোসোমে বেশ কয়েক ধরনের অম্লীয় প্রোটিন থাকে। উল্লেখযোগ্য হলো ডিএনএ পলিমারেজ ও আরএনএ পলিমারেজ। উল্লেখিত উপাদান ছাড়াও ক্রোমোসোমে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লিপিড, এনজাইম, আয়রন এবং অন্যান্য রাসায়নিক পদার্থ খুব অল্প পরিমাণে থাকে। ক্রোমোসোমের কাজ। ক্রোমোসোম বংশের প্রতি ধারক ও বাহক, তাই বংশ পরম্পরা জীবের বৈশিষ্ট্যের ধারণ করে, বহন করে এবং স্থানান্তর করে। বিভক্তির মাধ্যমে ক্রোমোসোম কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। ডিএনএ বা জিন অণু ধারণ করে। ডিএনএর ছাঁচ অনুযায়ী তৈরি এমআরএনএর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে। সেক্স ক্রোমোসোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে। বংশগতির বাহক জিন জীবের জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। ক্রোমোসোমের সংখ্যা ও গঠনের পরিবর্তন অভিব্যক্তির মূল উপাদান হিসাবে ব্যবহৃত হয়। মূল্যায়ন। ক্রোমোসোম কি এর সংজ্ঞা বলতে হবে। ক্রোমোসোমের গঠন বর্ণনা করো। গঠন বর্ণনা করতে বললে এর দুইটি ধরন রয়েছে, ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। তোমাদের পরীক্ষাতে যে কোনো একটি গঠন আসবে। ভৌত গঠন আসলে এর চিহ্নিত চিত্র অঙ্কন করে পুরো ভৌত গঠনটা দিতে হবে। এবং রাসায়নিক গঠন শুধু যদি আসে তাহলে রাসায়নিক গঠন যে অংশটুকু রয়েছে শুধু সেটুকু লিখতে হবে। আশা করি তোমরা সবাই পারবে। বাড়ির কাজ। ক্রোমোসোমের প্রকারভেদ বর্ণনা করো। এটিও কিন্তু পরীক্ষাতে বেশ অনেকবার এসেছে। এটিও তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তোমরা এটি ভালোভাবে মুখস্থ করবে। আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা ক্রোমোসোমের ভৌত গঠন, ক্রোমোসোমের রাসায়নিক গঠন, ক্রোমোসোমের প্রকারভেদ এবং ক্রোমোসোমের কাজ সম্পর্কে ভালো ধারণা লাভ করেছো। তারপরে যদি তোমাদের মনে কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করতে পারো। আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।